তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে চতুর্থ অধ্যায় আছে। তো চতুর্থ অধ্যায়ের এখানে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। গণিতের চারটি মৌলিক প্রক্রিয়া হচ্ছে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া, আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ যেই সংখ্যাটা দিয়ে আমরা যোগ করি সেই সংখ্যাটা দিয়ে যদি আমরা আবার বিয়োগ করি তাহলে ওই সংখ্যাটা আবার ফিরে পাবো। আবার যেই সংখ্যাটাতে, যেমন আমরা যদি কেন বলা হচ্ছে যে যোগের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ আমরা যদি এখানে 5 যোগ 4 করি তাহলে 5 আর 4 কত? 9। অনুরূপভাবে আমরা যদি 9 থেকে 4 বিয়োগ করি তাহলে 5 পাবো। আবার 9 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে 4 পাবো। এটাকেই বলা হচ্ছে যে যোগ বিয়োগের বিপরীত প্রক্রিয়া, আর গুণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া। ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া বা গুণ হচ্ছে ভাগের বিপরীত প্রক্রিয়া। যেমন আমরা যদি এখানে 4 গুণ 3 দেই তাহলে কত পাবো? 3 4 12। তো 3 4 12, 3 আর 4কে গুণ করে কত পেলাম? 12। অনুরূপভাবে যদি আমরা 12কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 3। আবার 12কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 4। এটাকে বলা হচ্ছে যে গুণ ভাগের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ভাগ গুণের বিপরীত প্রক্রিয়া একই জিনিস। অর্থাৎ 3কে 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 পাবো। আবার এই 4 দিয়ে ভাগ করলে আবার কি পাবো? 3 পাবো। আবার 12কে 3 দিয়ে ভাগ করলে আবার 4 পাবো। এটাই হলো তোমাদের এখানে বই বলা হচ্ছে যে মানে বিয়োগ হচ্ছে যোগের বিপরীত প্রক্রিয়া আর ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। যাই হোক, পাটিগণিতে কেবল ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা ব্যবহার করা হয়, কিন্তু বীজগণিতে ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই চিহ্নযুক্ত সংখ্যা এবং সংখ্যার সূচক প্রতীক ব্যবহার করা হয়। সংখ্যার সূচক এবং প্রতীক ব্যবহার করা হয়। আমরা আস্তে আস্তে জানবো। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে চিহ্নযুক্ত রাশির যোগ বিয়োগ এবং বীজগণিত রাশির যোগ বিয়োগ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তো যাই হোক, আজকে আমরা এইখানে মোট বীজগণিতের 4টা বিধি নিয়ে আলোচনা করব। তো 4টা বিধি কি কি? 1 নম্বর বিধি হলো যে যেহেতু আমাদের এই চতুর্থ অধ্যায়ে আমাদের যে বীজগণিতিক রাশি যে চতুর্থ অধ্যায়টি, এখানে প্রথম যে অংশটা শুরু হয়েছে সেটা হলো গুণ দিয়ে, অর্থাৎ গুণের অঙ্ক করতে হবে আমাদের। যোগ বিয়োগ যেহেতু তোমরা আগে করেছো, তো এখন এইখানে গুণের 4টা বিধি আছে। এই 4টা বিধি সম্পর্কে আমরা আজকে জানবো। তো গুণের এখানে প্রথম যে বিধিটা সেটা হলো গুণের বিনিময় বিধি। গুণের বিনিময় বিধি। এখন গুণের বিনিময় বিধিটা কিরকম দেখো, এখানে গুণের বিনিময় বিধিটা যেমন আমরা যদি এখানে 2 গুণ 3 লিখি তাহলে কত? 6। আবার এখানে যদি 3 গুণ 2 দেই তাও এখানে গুণফলটা কি হবে? 6 হবে। অর্থাৎ স্থান বিনিময় করলে যদি আমরা এই 2কে গুণ্য মনে করি আর এটাকে গুণক, অর্থাৎ 2কে 3 দিয়ে গুণ করতেছি, তাহলে গুণফল কত পাচ্ছি? 6। এখন গুণ্য গুণকের জায়গায় চলে গেল আর গুণক গুণ্যর জায়গায় চলে আসলো, তাও কিন্তু কি হবে? গুণফলটা একই থাকবে। এটাই বিনিময় বিধি। অর্থাৎ একজন আরেকজনের জায়গায় চলে গেলেও এই
গুণফলটা অর্থাৎ যে ফলাফলটা সেটা আমরা একই পাবো, অর্থাৎ গুণফল ঠিকই থাকবে। যদি যেমন এখানে যদি আমরা সংখ্যা প্রতীক দিয়ে যখন গুণ করব, এ গুণ বি যদি থাকে তাহলে আমরা এ বি লিখব। আবার যদি বি গুণ এ থাকে তাও এখানে আমরা এ বি লিখতে পারবো। এটি হচ্ছে গুণের বিনিময় বিধি, অর্থাৎ স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না। এটা প্রথম যে বিধিটা আছে তোমাদের বইয়ে, গুণের এটা বিনিময় বিধি। এরপরের যে বিধিটি সেটি হলো যে গুণের সংযোগ বিধি। সংযোগ বিধিটা কীরকম? যেমন 2 গুণ 3, এখানে আমি যদি 4 দিই তাহলে এটা কি হবে? 3 দুগুণে 6, 4 6, এখানে কত পাবো? 24। এটা যদি এরকম হয় যে 2 গুণ 3 গুণ 4, এটা সমান কি হবে? 24 হবে। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারতাম 3 দুগুণে 6, অর্থাৎ 6 গুণ এই 4, এটা কি হতো? 4 6 24। এটাকে কিভাবে লিখবো? 2 গুণ 3 4 12, 12 দুগুণে কত? 24। এটা হলো সংযোগ বিধি। অর্থাৎ এইখানে এইটারও যদি মানে এই দুইটার সাথে যদি যে কোনোটা সংযোগ হয়, এটার সাথে এটা সংযোগ হতে পারে বা এটার সাথে এটা সংযোগ হতে পারে, যেভাবেই আমরা লিখব সেভাবেই গুণফলটা কিন্তু আমার ঠিকই থাকবে। অর্থাৎ সংখ্যা প্রতীকের ক্ষেত্রে এরকম হবে যে এ গুণ বি গুণ সি যদি এরকম হয় তাহলে গুণফলটা পাবো এ বি সি। এখন যদি এরকম হয় যে এ গুণ বি গুণ সি এরকম যদি থাকে তাও গুণফলটা পাবো কি? এ বি সি। আবার যদি এটা এরকমও থাকে যে সি গুণ এ গুণ বি এরকম যদি থাকে তাও কিন্তু গুণফলটা পাবো কি? এ বি সি। এটা হলো গুণের যে সংযোগ বিধি আছে সেটা। পরে দেখো গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিটা কিরকম? তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখে আসছো যে এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে কয়টা এ আছে? 2টা এ আছে। তো এইখানে মূলত এটা কিভাবে আছে? এর পাওয়ার কত? 1 গুণ এর পাওয়ার কত? এই 1। অর্থাৎ এই যে 1 আর 1 এটা যোগ করে কিন্তু এরকম হয়েছে 1 যোগ 1 এরকম হয়েছে। এইটাই গুণের যে সূচক বিধিটা আছে সেটা। তো যদি এরকম থাকে যে এর উপরে স্কোয়ার আছে আবার এর উপরে কিউব আছে, তখন আমরা ষষ্ঠ শ্রেণীতে যেভাবে করছিলাম যে এটাকে আগে এভাবে লিখেছিলাম যে এ গুণ এ আবার গুণ, এখানে কয়টা এ আছে? 3টা এ। তাহলে মোট কয়টা এ হলো? 1 2 3 4 5। তাহলে আমরা এরকম করে লিখতে পারি এ টু দি পাওয়ার 5। এটাকেই আবার এইভাবে আমরা লিখতে পারি যে এর উপরে স্কোয়ার আছে, এই ভিত্তি দুইটা এইখানে, এই উপরের এটাকে বলা হয় ঘাত পাওয়ার, আর এটা হলো ভিত্তি। ভিত্তি যখন একই রকম থাকবে তখন পাওয়ারগুলো যোগ হবে সবসময়। তাহলে এই 2 যোগ 3 তাহলে কত হলো? এ টু দি পাওয়ার 5। তো তোমাদের বইয়ে একটা সূত্র এখান থেকে দেওয়া আছে, গুণের যে সূচক বিধি, এই সূচক বিধিতে একটা সূত্র দেওয়া আছে, এটা তোমরা মনে রাখবে। এটা মুখস্থ করার কিছু নাই, তবে অঙ্ক করতে করতে আমরা বুঝে যাবো। আর সূত্রটা এরকম যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে যে এটা ভিত্তি আর এটা হলো পাওয়ার। এটা ভিত্তি, এটা পাওয়ার।
এই দুইটা ভিত্তি, উপরেরটা পাওয়ার, অর্থাৎ শক্তি বা ঘাত। তো এইখানে ভিত্তি যখন একই রকম থাকবে, ভিত্তি একটা থাকবে আর উপরের গুলো যোগ হয়ে যাবে, উপরের গুলো এই পাওয়ারে যোগ হবে, তাহলে m প্লাস n, এটাই মূলত এই সূত্রটা। এরপরে যদি এরকম থাকে কোনো সময় যে এরকম থাকে যে a কিউব আবার এটার উপরে স্কোয়ার আছে, এটার অর্থটা কি? এটার অর্থ হলো যে আমরা যেহেতু কি a স্কোয়ার সমান কি লিখছিলাম, a গুণ a, তাহলে পরে a কিউবের উপরে স্কোয়ার আছে, তার মানে a কিউব কয়টা আছে? দুইটা আছে না, এটার উপরে স্কোয়ার আছে, তাহলে এইখানে a কিউব কত হবে? a টু দি পাওয়ার 6। তো এইটাকে মূলত এইটু কি হচ্ছে, 3 দুগুণে 6, আমরা এটা প্রমাণ করে দেখলাম 6 হচ্ছে, কিন্তু এটাকে গুণ করে নিলেও 6 হয়। সুতরাং তোমাদের এখানে যে সূত্রটা দেওয়া আছে, যে যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার m n, এরকম যদি পাওয়ার থাকে, তখন এই সূত্রটা হবে a টু দি পাওয়ার m n, অর্থাৎ এটা গুণ হয়ে যাবে। তো এটাও মনে রাখবে, এটা একটা সূত্র। গুণের বন্টন বিধিটা কিরকম দেখো, এখানে যদি এরকম থাকে 2a প্লাস b, এরকম আছে, তো আমরা যখন এরকম ছিল যে 2a, এটাকে কি আমরা a যোগ a এটা লিখছি না এর আগে যখন যোগ করছো তোমরা ষষ্ঠ শ্রেণীতে, এই এখানে a একটার একটা যোগ করলে কয়টা? দুইটা a। তো এইখানে 2 ইন্টু a প্লাস b আছে, তাহলে এইটা যদি এটার মতো করি তাহলে কি হয়? এগুলো দুইটা হয় না? দেখো 2, এগুলো কয়টা আছে? দুইটা আছে, a প্লাস b প্লাস a প্লাস b। এখন এটাকে যদি আমরা সরাসরি লিখে ফেলি যে a প্লাস b প্লাস a প্লাস b, এরপরে একটা এখানে একটা এখানে, তাহলে কি 2a, এখানে একটা b এখানে একটা b, তাহলে কি 2b। এটাই হলো গুণের যে সংযোগ, এটা হলো গুণের বন্টন বিধি। এই গুণের যে 4টা বিধি আছে, এই 4টা বিধি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা চিহ্নযুক্ত রাশির যে গুণ আছে, সেই গুণগুলো কীভাবে সেটা আমরা দেখব। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। আমরা এর পূর্বে একপদী রাশিকে দ্বিপদী রাশি দিয়ে, একপদী রাশিকে একপদী রাশি দিয়ে এবং একপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে গুণ করা শিখেছি। এখানে এখন বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা বা দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দ্বারা গুণ করা আমরা আজকে শিখব। তো এখানে 3টা আছে, আর এই 3টায় আজকে আমরা করার চেষ্টা করব। প্রথমে ক নাম্বারে দেখো আছে x প্লাস 7 x মাইনাস x প্লাস 7 x প্লাস 9, 55 পৃষ্ঠার নিচের দিকে ক নাম্বার x প্লাস 7 আর x প্লাস 9। এখন এই গুণগুলো করার সময় একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পাটিগণিতে আমরা গুণ করেছি, তো পাটিগণিতে গুণ করলে এখানে দেখো এই যদি আমি এই জায়গায় মনে করো 36কে আমি 2 দিয়ে গুণ করব, তো 36কে 2 দিয়ে গুণ করতে চাইলে, অথবা 36কে যদি আমি 12 দিয়ে গুণ করি, তো 12 দিয়ে গুণ করলে এই 2 দিয়ে এই দুইটা সংখ্যাকে আগে গুণ করিনি, তাই না? কিভাবে গুণ করছিলাম, যে এই 2 দিয়ে আগে এই 6কে গুণ করি, 6কে গুণ করলে 3
6 দুগুণে 12 2, হ্যাঁ, অর্থাৎ এইটাকে আমরা আগে গুণ করি 6 গুণ 2, এটাকে আগে করি, তারপরে আবার এই 2 দিয়ে আবার কি করি, এই 3কে করি, 3 দুগুণে আবার 6, তো এই 2 দিয়ে এই 2টাকে করলাম, আবার এই 1 দিয়ে আবার কি এই 2টাকে করলাম, অর্থাৎ এটা দিয়ে একবার, এটা দিয়ে একবার। ঠিক সেমভাবে আমরা এইখানে এই অঙ্কগুলো করব। কিভাবে? এখানে দেখো ওখানে 2টা সংখ্যা ছিল, তাহলে এখানে এই প্রথম সংখ্যাটা দিয়ে এটা একবার আগে লিখব, আবার এই দ্বিতীয় সংখ্যাটা দিয়ে আবার এটা লিখব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। উপরে নিচে লিখেও কিন্তু করা যায়, আমি উপরে নিচে লিখে করবো না, লম্বাভাবে করলেই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। অর্থাৎ দ্বিতীয়তে আরও যে সামনে যে অঙ্কগুলো আছে, সরল হোক বা বর্গ হোক, আরও যে অঙ্কগুলো আছে এগুলোতে এভাবেই থাকবে। তো উপরে নিচে পড়লে করতে পারো, অসুবিধা নেই, উপরে নিচে পড়লেও উত্তরও সঠিক হবে, অঙ্কও সঠিক হবে, করা যাবে। কিন্তু আমি এই নিয়মটি শেখানোর চেষ্টা করছি। এক্স দিয়ে আমি এইটাকে একবার লিখবো, এক্স দিয়ে এক্স প্লাস 9 একবার লিখলাম, এরপরে +7 দিয়ে এক্স প্লাস 9, অর্থাৎ আমি যে জিনিসটা দেখাই না, যে উপরে 2টা সংখ্যা আছে, নিচেও 2টা সংখ্যা আছে, অর্থাৎ আমরা এই অন এরকম যদি গুণ করি, আবার দেখো অনকে এটা দিয়ে একবার লিখলাম, অন, আবার এইখানে গুণ চিহ্ন অথবা শূন্য দিতে পারি, এই অন দিয়ে এটা একবার লিখলাম, আবার এই অন দিয়ে আবার এটা লিখবো, অনেককে অন, এটাই তো করি আমি। এই অন দিয়ে এটা একবার লিখলাম, এই অন দিয়ে এটা একবার লিখলাম, অর্থাৎ একটা অন দিয়ে এটা একবার লিখেছি, আবার এই অন দিয়ে এটা একবার লিখেছি। তো এইখানে ঠিক সেম কাজটাই আমি করছি, যে প্রথমে এক্স দিয়ে এটাকে একবার লিখলাম, আবার 7 দিয়ে এটাকে একবার লিখলাম। তোমরা বলতে পারো যে এখানে এইটার তো একই হয়ে গেল, তো এখানেও কিন্তু একই ছিল। দেখো এই 1 দিয়ে এটাকে লিখলে কি, এখানেও 11 ছিল, এই 1 দিয়ে এটাকে লিখলে এখানে 11 ছিল। তো নিয়মটা কি, এই প্রথমটা দিয়ে এটা একবার লিখে ফেললাম, এই দ্বিতীয়টা দিয়ে এটা একবার লিখে ফেললাম। এখন আমরা গুণ করব, এখন যদি গুণ করি তাহলে দেখো এক্সকে এক্স দিয়ে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার, আর 9কে এক্স দিয়ে গুণ করলে চিহ্ন কিন্তু গুণ হবে, এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 9x, এটুক হয়ে গেল। এরপরে এই প্লাস, এই প্লাস, এখানে মাইনাস থাকলে কিন্তু আবার ঝামেলা হতো, ঝামেলা না ঠিক, মানে চেঞ্জ হতো, প্লাস মাইনাসে মাইনাস হতো। যেহেতু এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস, এখন এই 7 আর x গুণ করলে কি 7x, এই প্লাস আর এই প্লাস গুণ করলে কি প্লাস এই 9 আর 7, যদি আমরা কি করি গুণ করি 7 9 63। এখন এই যে আমরা যখন কি করি গুণ করার পরে কি করি, লাস্টে শেষে গিয়ে কি যোগ করি। তাহলে এখন এই লাস্টের লাইন আমরা গুণ করে ফেললাম, এখন এই লাস্টের লাইনটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো বীজগণিতের যোগ তখন হবে যদি একই থাকে, মানে একই রকম থাকে, একই রকম জিনিস ছাড়া তো এটা যোগ হয়, তাই না? তো এখন এখানে একই রকম কি আছে, এক্সটা একই রকম আছে, এটা তো স্কোয়ার, এটা তো ধ্রুবক সংখ্যা, মানে কোনো নাই, চলক নাই সাথে, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে 9x আর 7x, এই 9টা আর 7টা এক্স, 9টা এক্স আর 7টা এক্স কত হবে 16x। এখানে আবার এক্সকে এক্স দিয়ে এক্স স্কোয়ার দিও না, কারণ কি আমরা এখন যোগ করতেছি, এটা যোগ করতেছি। এখন যদি এখানে লেখো যে 9 সাথে 16 এক্স আর এক্স এক্স স্কোয়ার, তা কিন্তু না, তাহলে এখানে 9 আর 7 16, 9টা এক্স আর 7টা এক্স 16টা এক্স, আর এটা প্লাস 63। এটা ক নম্বর উত্তর। এরপরে খ নাম্বার দেখি, খ নাম্বারে দেখো কি আছে, খ নাম্বারে আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার আর 3a প্লাস 4b, অর্থাৎ আমরা এটাকে আগে লিখি 3a প্লাস 4b, এটাকে গুণ করতে হবে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার।
এটা দিয়ে গুণ করতে হবে। তো এখন এখানে দুইটা আছে, এখানে তিনটা আছে, অসুবিধা নেই, আমরা ঠিক আগে যেভাবে লিখলাম ঠিক আগের মতো করে লিখে দেবো। আগের মতো লিখলে 3a দিয়ে আমরা এটাকে পুরোটা লিখবো, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার প্লাস 4b দিয়ে ওটাকে লিখবো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখন গুণ করি, গুণ করলে কি হবে 3a কিউব, 3a কিউব, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এই চিহ্নটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস 3a স্কোয়ার b, a আর a স্কোয়ার আর b, প্লাস প্লাসে প্লাস 3a b স্কোয়ার। এটা দিয়ে এটা একবার গুণ করলাম, এটা দিয়ে এটা একবার করলাম, এটা দিয়ে এটা করলাম, এরপরে a প্লাস, এখানেও যেহেতু প্লাস আছে তাহলে প্লাস প্লাসে প্লাস 4a স্কোয়ার b। এখানে দেখো আগে কিন্তু b আছে, এখানে আগে b আছে পরে a স্কোয়ার আছে, তো আমরা 4ba স্কোয়ার লিখতে পারতাম, অসুবিধা নাই, ওইভাবেও হইতো, কিন্তু আমরা লিখবো কি 4a স্কোয়ার b। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4a b স্কোয়ার, এরপরে প্লাস প্লাসে প্লাস 4b স্কোয়ার আর b, তাহলে কি 4b কিউব। গুণ করা শেষ। এখন কি করব, যোগ করব। যোগ কখন করব, যখন দেখবো একই রকম আছে, একই রকম কোথায় কোথায় আছে দেখো, যোগ বিয়োগ করলে একই রকম। এখানে 3a স্কোয়ার b একটা আছে, আর এখানে 3ab স্কোয়ার, এটার সাথে দেখো এটা মিল আছে, আর এটার সাথে এটা মিল আছে, তাহলে আমরা এটা আগে লিখে নিই 3a কিউব। তাহলে এখানে আছে 4টা, এখানে আছে 3টা, যোগ তোমরা আগেই করছো। 4টার চিহ্নটা কি বড়, 3টার চিহ্নটা কি ছোট, তাহলে বড় চিহ্নটা হবে প্লাস। এখন এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি দিতাম, মাইনাস দিতাম, ঠিক আছে। এখন 4টা থেকে 3টা বাদ, তাহলে কয়টা থাকবে, a স্কোয়ার b থাকবে, অর্থাৎ 4টা a স্কোয়ার b থেকে 3টা a স্কোয়ার b বাদ, তাহলে থাকলো একটা a স্কোয়ার b। এরপরে ab স্কোয়ার, ab স্কোয়ার এখানে মাইনাস 4ab স্কোয়ার, এখানে প্লাস 3ab স্কোয়ার, তাহলে এটা বেশি অর্থাৎ এটা বড়, চিহ্ন কোনটা বড়, এটা, তাহলে মাইনাস চিহ্ন। 4টা থেকে 3টা বাদ দাও, কয়টা থাকবে a b স্কোয়ার, আর এখানে কি থাকলো প্লাস 4b কিউব। এটাই এটা খ অঙ্কের উত্তর। এরপরে দেখো গ নম্বরে আছে, এটাতে তিনটা করে আছে, একটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর একটা আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে আগে দুইটা ছিল, আমরা দুইটা, একটা দিয়ে এটা একবার লিখছিলাম, আবার একটা দিয়ে এটা একবার লিখছিলাম, দুইবার, তাহলে এটা তিনটা করে আছে। এবং এটা দিয়ে প্রথমে লিখবো এক্স স্কোয়ার দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স দিয়ে লিখবো, এটা দিয়ে এটা একবার লিখলাম, আবার এটা দিয়ে এটা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দিয়ে এটা একবার লিখলাম, এই মাইনাস এক্স দিয়ে এটা একবার লিখলাম, 1 দিয়ে এটা একবার লিখলাম। এখন আমরা গুণ করব, গুণ করলে এক্স স্কোয়ারকে 1 দিয়ে গুণ করলে কি এক্স স্কোয়ার থাকলো, এটাকে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব, চিহ্ন কিন্তু গুণ হবে, সবগুলো প্লাসের তাই বলছি না, প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস প্লাসে প্লাস সবগুলো। এরপরে এক্স স্কোয়ার কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস
এক্স দিয়ে যদি ওয়ানকে গুণ করি তাহলে এক্স প্লাস মাইনাসে মাইনাস, এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, আবার প্লাস মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে গুণ করলে এক্স কিউব প্লাস ওয়ান, প্লাস প্লাসে প্লাস, ওয়ানকে এক্স দিয়ে গুণ করলে এক্স, ওয়ানকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। এরপরে দেখো এখন গুণ করা শেষ, গুণ করা শেষ হয়ে গেলে এখন আমরা কি করবো, যোগ বিয়োগ করবো। অর্থাৎ দেখো কোথায় যোগ করা যায়, এক্স স্কোয়ার কোথায় মিল আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে একটা প্লাস আর একটা মাইনাস কেটে দেওয়া যায়, একটা এক্স স্কোয়ার প্লাস আর একটা এক্স স্কোয়ার মাইনাস কেটে দেওয়া যায়। আবার এইখানে একটা এক্স আর এখানে একটা এক্স, অর্থাৎ এই একটা প্লাস আর এই একটা মাইনাস কেটে দেওয়া যায়। আবার এখানে এক্স কিউব একটা প্লাস, এখানে এক্স কিউব একটা মাইনাস কেটে দেওয়া যায়। তাহলে দেখো এটাও কেটে গেল, এটাও কেটে গেল, এটাও কেটে গেল। এখন আর কোনো কাটাকাটি করা যায় না। এখন এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, আর এখানে প্লাস 1 আছে। তো আমরা লেখার সময় আগে এটা লিখবো না, যার শক্তিটা বেশি অর্থাৎ পাওয়ারটা বেশি, দেখো পাওয়ার বেশি এক্স টু দি পাওয়ার 4, ওটাকে আগে লিখ, এক্স টু দি পাওয়ার 4, তারপরে লিখবো এটা প্লাস এক্স স্কোয়ার প্লাস কি 1, এটা লিখতে। তো তোমাদের 55 পৃষ্ঠায়, তোমাদের মূল বই যে 55 পৃষ্ঠায় কাজ শিরোনামের যে নিচের দিকে দেখো 3টা অঙ্ক ছিল এই জায়গায়, আমি 3টাই তোমাদের করে দেখিয়েছি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি তোমাদের 2টি অঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি কাজ হিসাবে, তোমরা এই 2টি অঙ্ক চেষ্টা করবে। দেখো 1 নম্বরে এটা বলবে a প্লাস বি আর a মাইনাস বি, এই দুটোকে গুণ করবে। 2 নম্বরে x প্লাস 4 x মাইনাস 3, এরকম এই 2টাই দিলাম বাড়ির কাজ। তো এই 2টাই চেষ্টা করবে, এরপর না পারলে কিন্তু আমি করে দেবো, অসুবিধা নেই, তোমরা চেষ্টা করবে। আমি যে তোমাদের এই ক নাম্বারটা করেছিলাম, এই ক নাম্বারের মতো এইটা। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এর পূর্বে ভিডিওতে আমি তোমাদের 7ম শ্রেণীর যে গণিত বিষয়, এই গণিত বিষয়ের 4র্থ অধ্যায়ের 4টি বিধি নিয়ে, গুণের যে সংযোগ বিধি, বন্টন বিধি, বিনিময় বিধি, এগুলো নিয়ে আমি আলাপ করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো, আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওটি দেখে আসলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হলো যে চিহ্নযুক্ত সংখ্যার গুণফল। চিহ্নযুক্ত বলতে আমরা যখন পাটিগণিত করেছি বা পাটিগণিতে কোনো সংখ্যা যখন আমরা গুণ করেছি, যেমন এখানে যদি 3কে 4 দিয়ে গুণ করি, তো এইখানে কোনো চিহ্ন উল্লেখ থাকতো না। অর্থাৎ আমরা জানি যে এখানে প্লাস আছে, অর্থাৎ যোগ চিহ্ন আছে, এখানেও প্লাস আছে, কিন্তু আমরা কিন্তু এইভাবে গুণ করতাম না, যে চিহ্নগুলো কোনো সময় গুণ করতাম না, আমরা শুধু সংখ্যাটা গুণ করতাম। তো বীজগণিতে চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ
যে সংখ্যাটা যে চিহ্ন থাকবে ওই সংখ্যা গুণের সাথে সাথে আবার চিহ্নটাও কি হবে, চিহ্নটাও গুণ হবে। যেমন আমরা এখানে যদি 3 আর 4কে গুণ করি তাহলে 3 4 কি হবে 12, কিন্তু এটা পাটিগণিতের নিয়ম গেল। কিন্তু যদি বীজগণিতের নিয়মে এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, আমরা লিখছি, যদিও না লিখলে মাইনাস থাকলে লিখতে হয়, আর এই প্লাস যদি থাকে, যদি কিছু না থাকে তাহলে বুঝবে যে এখানে প্লাস আছে। তো এইটা প্লাস, এটা মাইনাস। এখন এই সংখ্যা শুধু গুণ হবে না, সংখ্যার সাথে চিহ্নটাও গুণ হবে। এটা বীজগণিত, মানে বীজগণিত আর পাটিগণিতের মধ্যে এটুকু পার্থক্য আছে গুণের ক্ষেত্রে। তো 3 4 গুণ করলাম, 3 4 12। এখন এই চিহ্ন দুইটা যদি গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ মাইনাস প্লাস বা প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, তখন এই চিহ্নটা এখানে চলে আসে মাইনাস। একইভাবে যদি কোনো অক্ষর প্রতীক হয়, যেমন এ গুণ বি যদি হয়, তো দেখা গেলো যে বির সামনে মাইনাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে এটি কি হবে মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, চিহ্নটা আগে গুণ হয়ে গেল, তারপরে এ আর বি, এখানে এ বি, তাহলে মাইনাস এ বি। আবার যদি দুইটাই মাইনাস থাকে, যে এ গুণ বি, তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস এ বি। তো প্লাস এ বি থাকলে আর প্লাসটা দিয়ে লিখতে হয় না, সরাসরি এ বি লিখলে আমরা বুঝতে পারি যে। তো এখন এইখানে চিহ্নযুক্ত যে সংখ্যা বা রাশির যে গুণগুলো, সেগুলোর জন্য তোমরা ছোট্ট একটা জিনিস একটু মনে রাখবা, এবং এটা তোমরা ষষ্ঠ শ্রেণীতেও এরকম মুখস্থ করেছো হয়তো, বা যদি মুখস্থ না থাকে তাহলে মুখস্থ করে ফেলবে। প্লাস চিহ্নকে প্লাস চিহ্ন দিয়ে যদি গুণ করা হয় তাহলে প্লাস, প্লাস চিহ্নকে যদি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করা হয় তাহলে মাইনাস, আবার মাইনাস চিহ্নকে মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে প্লাস। আবার এইখানে প্লাস ছিল, এখানে মাইনাস, যদি এরকম হয় যে এদিকে মাইনাস আছে আবার এদিকে প্লাস আছে, তাও কি হবে মাইনাস প্লাসে মাইনাস। অর্থাৎ তিনটা মনে রাখলেই হবে। এটা একদম মানে মুখস্থ করতে হবে না, কিন্তু আমরা অঙ্ক করতে করতে এমন হয়ে যাবে যে মুখস্থ হয়ে যাবে। তোমরা জাস্ট এভাবে চেষ্টা করবে, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর মাইনাস প্লাসে মাইনাস। যখন আমরা অঙ্ক করবো তখন আরও এটা আমাদের মানে সহজ হয়ে যাবে। অঙ্ক করতে করতে আমরা বুঝে যাব। মুখস্থ যে একবারে ধরে ধরে মুখস্থই করতে হবে এরকম বিষয় না, তোমরা এটা বুঝতে পারবে আস্তে আস্তে। তো যাই হোক, এরপরে তোমাদের মূল বইয়ের 52 পৃষ্ঠায় আমরা আছি। তো 52 পৃষ্ঠায় এখানে দেখো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। পরেরটি হলো যে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। তো তোমরা ষষ্ঠ শ্রেণীতে অবশ্যই জেনে আসছো যে একপদী রাশি কোনটাকে বলে, আর দ্বিপদী রাশি বা বহুপদী রাশি এগুলো ষষ্ঠ শ্রেণীতে জেনে আসছো। ওগুলো বিষয় নিয়ে আর এখন বলছি না, ওগুলো ষষ্ঠ শ্রেণীতে যে ভিডিওগুলো আছে ওগুলো মনে না থাকলে ওগুলো দেখে নিতে পারবে। তো এই গুণগুলো আমরা কিভাবে করব, এই গুণগুলো কিভাবে করব, এইখানে দুইটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যা গুণের নিয়মে গুণ করতে হবে। অর্থাৎ সাংখ্যিক সংখ্যাদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যা গুণের নিয়মে গুণ করতে হবে। আমরা যে চিহ্নযুক্ত সংখ্যাটা দেখলাম, এই চিহ্নযুক্ত সংখ্যা অর্থাৎ সংখ্যাগুলো যদি প্লাস মাইনাস দিয়ে থাকে, দুইটার সামনে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস দিব, আবার যদি একটার সাথে দুইটা যদি প্লাস থাকে তখন প্লাস দিব, আবার একটা প্লাস একটা মাইনাস আছে তাহলে মাইনাস দিব। মানে চিহ্নযুক্ত সংখ্যা, ওই সংখ্যাটা আগে লিখতে হবে। সহগ বলতে এটাও তোমরা জানো যে কোনো চলকের সাথে যে সংখ্যা থাকে ওইটাই কিন্তু ওই চলকের সহগ। যাই হোক, উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলো সূচক নিয়মে গুণ করে গুণফল লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো
অপরিবর্তিত অবস্থায় গুণ করতে হবে। অর্থাৎ যদি কোনো পাওয়ার থাকে তখন পাওয়ারটা আমাদের সূচকের নিয়মে গুণ করে লিখতে হবে, আর যদি পাওয়ার না থাকে তাহলে যে প্রতীকগুলো আছে ওই প্রতীকগুলো আমরা লিখে ফেলব। তা আজকে আমরা এই একপদী রাশি দিয়ে যে গুণ, সেটার তোমাদের মূল বইয়ে 53 পৃষ্ঠায় দেখো, এখানে কাজ শিরোনামে 4টা অঙ্ক দেওয়া আছে। এই 4টা অঙ্ক আমরা আজকে শিখবো ইনশাল্লাহ। তো দেখো 53 পৃষ্ঠায় কাজ শিরোনামে কয় আছে 7a স্কোয়ার বি টু দি পাওয়ার 5, একের ক 7a স্কোয়ার বি টু দি পাওয়ার 5 গুণ 8a to the power 5 8a to the power 5 b স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা কিন্তু বীজগণিতীয় যে গুণ সেটা আমরা এই পাটিগণিতে যেমন উপরে নিচে লিখে করছি, বীজগণিতে কিন্তু আমরা এভাবে করব না, আমরা পাশাপাশি লিখে করব। ওইভাবে করা যায়, কিন্তু পাশাপাশি লিখে করলে আমাদের জন্য সুবিধা, বুঝতে সুবিধা হবে, তবে দুইভাবেই করা যায়। তো এখন এখানে প্রথমে কি বলা হচ্ছিল, আমরা যে সংখ্যাটা আমরা যেটা শিখছিলাম সেটাতে বলা হলো যে আমরা আগে সংখ্যাগুলোকে গুণ করে নেব এবং দেখবো যে চিহ্ন আছে কিনা। এখানে দুটাতেই কিন্তু কিছু দেয়া নাই, তার মানে কি আছে, দুটাতে কিছু নাই মানে প্লাস আছে, অর্থাৎ তাহলে প্লাস আগে চিহ্নটা গুণ করে নাও। চিহ্নটা কি, প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হয়, প্লাস হয়, অর্থাৎ এখানে প্লাস, অর্থাৎ প্লাস চিহ্নটা আর দেওয়ার দরকার নেই, যদি মাইনাস আসে তখন চিহ্নটা দিতে হবে। এখন 7 আর 8 গুণ করবো, 7 8 কত 56, এই সংখ্যা গুণ করা হয়ে গেল, সংখ্যা গুণ করে আমি বসাইলাম। এখন একই যে দেখবো আমরা এখানে প্রতীকগুলো একই রকম, কোনটা এটা একই রকম এ আর এটা এ, তাহলে এ স্কোয়ার আর এখানে এ টু দি পাওয়ার 5, এটাকে আমরা কিভাবে লিখব, এখানে এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 5, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে এ স্কোয়ার গুণ এ টু দি পাওয়ার 5, তাহলে কি হবে, সূচকের নিয়মে এ এটার পাওয়ার 2, এটার পাওয়ার কত 5, অর্থাৎ 5, তাহলে এ টু দি পাওয়ার 7, এইভাবে আমরা এটা করব। তো এখন এইটা এতগুলো তো আর এই লাইনের ভিতরে করার দরকার নেই, আমরা সরাসরি লিখে ফেলব। তাহলে এখানে দেখো, তাহলে এ টু দি পাওয়ার 5 আর এ স্কোয়ার, তাহলে কি হলো, এ টু দি পাওয়ার 7, এখানে বি টু দি পাওয়ার 5 আর বি স্কোয়ার, তাহলে কি হবে, বি টু দি পাওয়ার 7, এটা হয়ে গেল। অর্থাৎ প্রথমে এই সংখ্যা দুটাকে গুণ করার পরে যেই প্রতীক আছে ওই প্রতীকের সাথে মিল রেখে গুণ, আবার যেই প্রতীক আছে ওই প্রতীকের সাথে মিল রেখে গুণ করে, অর্থাৎ এই প্রতীকের যে পাওয়ার আছে এই পাওয়ারগুলো কোন নিয়মে হবে, আমাদের এর পূর্বের ভিডিওতে একটা সূত্র দেখাচ্ছিলাম যে এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, এরকম যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ এই গুণের সময় যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এটার পাওয়ার 2, এটার পাওয়ার 5, 5 আর 2 7, আবার এটার পাওয়ার হলো 5 আর এটার পাওয়ার হলো 2, 5 আর 2 7, তাহলে এই কয়ের অ্যান্সার কিন্তু এটা। এরপরে দেখো খ নাম্বারে আছে -10x³ y টু দি পাওয়ার 4, -10x³ y টু দি পাওয়ার 4 গুণ 3x² y টু দি পাওয়ার 5, 3x² y টু দি পাওয়ার 5। আচ্ছা, এখন দেখো এটাতে মাইনাস আছে, অর্থাৎ এই
এই রাশিটার এই 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 পদটার সামনে কি আছে, মাইনাস আছে, আর এটার সামনে কিছু নাই মানে কি প্লাস আছে। তাহলে চিহ্নটা আগে আমরা গুণ করে নেব, প্লাস মাইনাসে মাইনাস। এরপরে সংখ্যা, সংখ্যা কি আছে এখানে 10, এখানে 3, তাহলে 3 10 কত 30, 3 10 30। এরপরে এক্স কিউব, এখানে এখানে এক্স স্কোয়ার, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 5, মানে 3 আর 2 কত 5। এখানে ওয়াই টু দি পাওয়ার 4, এখানে ওয়াই টু দি পাওয়ার 5, তাহলে ওয়াই 4 আর 5 কত 9, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 9, এটাই উত্তর। এরপরে গ নাম্বার দেখো, গ নাম্বারে কি আছে, গ নাম্বারে আছে 9ab স্কোয়ার এক্স কিউব ওয়াই, 9ab স্কোয়ার এক্স কিউব ওয়াই, 9ab স্কোয়ার এক্স কিউব ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার, মাইনাস 5x ওয়াই স্কোয়ার। একইভাবে আগেরটা যেভাবে করলাম ঠিক এটাও একইভাবে করবো আমরা। এখানে প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, চিহ্নটা আগে গুণ করে নেব। তাহলে এখানে মাইনাস 5 আর 9, 5 আর 9 যদি গুণ করি 5 9 কত 45। এখন এখানে এ আছে, এখানে কিন্তু এ নাই, তাহলে কি এ থেকে যাবে এই জায়গায়। এখানে বি নাই, এখানে বি স্কোয়ার আছে, তাহলে বি স্কোয়ারও থেকে যাবে। এখানে এক্স কিউব আছে আর এখানে এক্স আছে, এক্স আছে মানে কি এক্স এর পাওয়ারটা কত, এক্স এর পাওয়ারটা 1, তাহলে এখানে 3টা আর ওখানে 1, অর্থাৎ 3 আর 1 কত 4, তাহলে এক্স কিউব আর এক্স কত হবে এক্স টু দি পাওয়ার 4। এখানে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ওয়াই এর পাওয়ার কি 1 আর এখানে 2, তাহলে 2 এর আগে কত 3 হবে, অর্থাৎ এখানে হবে ওয়াই কিউব। এটা গ নাম্বার। আমরা এখানে চারটা অঙ্ক করলাম, এই চারটা কিন্তু 4 রকম নিয়ম আছে। প্রথমে যে দুইটা ছিল দুইটাই প্লাস ছিল, তারপরেরটা আগে মাইনাস ছিল, তারপরে প্লাস ছিল, এরপরেরটা আগে প্লাস ছিল, তারপরে মাইনাস ছিল, আর লাস্টের যেটা সেটা হলো দুইটাই মাইনাস আছে। অর্থাৎ একটু আগে যে আমরা সূত্রটা দেখলাম যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, একটু আগে যে সূত্রটা দেখলাম আমরা যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাস, যে সূত্রটা দেখলাম ওই অনুযায়ী চারটা এখানে নিয়ম দেয়া আছে। তো দেখো এখানে শেষ অঙ্ক যেটা সেটা হলো -8a কিউব মাইনাস 8a কিউব x to the power 4 by স্কয়ার, x to the power 4 by স্কয়ার গুণ মাইনাস 4ab xy, মাইনাস 4ab xy। আচ্ছা, এখানে দুইটাই মাইনাস আছে, তাহলে দুইটাই যদি মাইনাস থাকে তাহলে কি করবো, মাইনাস মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস চিহ্নটা আমরা এখানে আর দিব না। এখানে মাইনাস আর মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, তো প্লাস চিহ্নটা এখানে দিব না, তার মানে কি না দিলেও ওটা মনে মনে থাকবে যে অবশ্যই প্লাস আছে। আমরা যে কোনো সংখ্যা যখন লিখি তখন তার সামনে কিছু না দিলে ওটা কি থাকে, প্লাসই থাকে। তো চিহ্নটা হয়ে গেল এটা প্লাস, তাহলে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই, আমরা প্লাস দিলেও থাকবে না দিলেও থাকবে, মাইনাস হলে দিব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস শেষ। এখন এই 8 আর এই 4 গুণ করলে কত, 4 8 32। এখানে a কিউব আছে, এখানে a আছে, তাহলে a টু দি পাওয়ার 4। এখানে b আছে, এখানে b আছে, তাহলে কি b স্কয়ার।
এখানে আরেকটা জিনিস দেখো, এখানে x টু দি পাওয়ার 4 আছিল, বি ওয়াই স্কয়ার আছে, এখানে এ বি এক্স ওয়াই আছে। তো আমরা এগুলোকে আগে লিখব, এ মানে স্থান পরিবর্তন করলে তো গুণফলের তো কোনো পরিবর্তন হয় না, সুতরাং আমরা এগুলোকে আগে লিখব, তারপরে বি লিখব, তারপরে এক্স ওয়াই লিখব। তো এখন আগে এর সাথে তো ছিল লিখলাম, কিন্তু এখানে এক্স আছে, আবার এখানে কি আছে, বি আছে, তখন আমরা কি করবো, বিটাকে আগে লিখবো। তাহলে এই বি আর এই বি, বি স্কোয়ার লিখলাম, এরপরে এক্স লিখবো। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স, তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 5, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই, তাহলে ওয়াই কিউ। তাহলে দেখো আবার একটু বুঝে নাও, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে প্লাস আর দেওয়ার দরকার নেই, প্লাস তো আছে, 4 8 32, এ কিউব আর এ টু দি পাওয়ার 4, এক্স টু দি বি আর বি, বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 5, ওয়াই স্কোয়ার আর ওয়াই, তাহলে কি ওয়াই কিউব। এটি ঘ নাম্বার উত্তর। এটি তোমাদের মূল বইয়ের যে 53 পৃষ্ঠা ছিল, 53 পৃষ্ঠার কাজ শিরোনামের যে 4টি অঙ্ক, সেই 4টি আমি তোমাদের করালাম। এরপরে এর পরবর্তী ভিডিওতে আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটি আমরা দেখব। তো আজ এই পর্যন্তই। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আর যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, যে কোথাও বুঝতে পারছো না, তাহলে কমেন্ট সেকশনে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি গত ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে 53 পৃষ্ঠায় কাজ শিরোনামে যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। আর যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আজকে আমরা 54 পৃষ্ঠায়, তোমাদের যে মূল বই আছে এই মূল বইয়ের 54 পৃষ্ঠায়, পৃষ্ঠা এলোমেলো হতে পারে, আমার কাছে অনলাইন ভার্সন 2025-এর যে পরিমার্জিত সংস্করণের যে বইটি সেটি আমার কাছে আছে, আমি সেটি থেকে পড়াচ্ছি। পৃষ্ঠা একটু এলোমেলো হতে পারে, কিন্তু অঙ্ক হয়তো একই আছে। তো এখানে 54 পৃষ্ঠায় যে কাজ শিরোনামের যে অঙ্কগুলো, এখানে দেখো 4টি অঙ্ক দেওয়া আছে। তা আমরা এর পূর্বের ভিডিওতে একপদী যে রাশি ছিল, একপদী রাশিকে একপদী রাশি দিয়ে গুণ করছিলাম। এখন এইখানে দ্বিপদী রাশিকে একপদী রাশি দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এখানে দেখো এটা আমরা কিভাবে করব। তো কাজ শিরোনামের প্রথমে যে ক নাম্বারটি আছে, ক নাম্বারে দেখো এটা 4ab দিয়ে 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ারকে গুণ করতে বলা হয়েছে। অর্থাৎ 4abটা আমরা আগে লিখব, 4ab কে গুণ করতে বলা হয়েছে 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার। এখন তোমরা পঞ্চম শ্রেণীতে অথবা ষষ্ঠ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে এক ধরনের একটা গুণ ছিল যেটাকে বলা হতো সহজ পদ্ধতিতে গুণ। সেখানে কি থাকতো, 99 থাকতো। 99 থাকলে আমরা সেটাকে কি করতাম, যে 100 লিখে বিয়োগ 1 লিখতাম, অথবা 110 থাকলে 100 যোগ 10 লিখতাম, লিখে দুইটাকে দিয়ে গুণ করতাম। অর্থাৎ এইখানে 4ab আছে আর এইখানে 5a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার আছে। এই 4ab দিয়ে এটাকেও গুণ হিসাবে আছে, আবার এই 4ab দিয়ে এটাকেও গুণ হিসাবে আছে। আমরা একবারই করে নিতে পারি, অথবা আমরা এইভাবে লিখে করতে পারি। যেরকম আমরা যদি এখন, এবং এইখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যে এখানে চিহ্নও কিন্তু গুণ হবে। খেয়াল করতে হবে যে চিহ্নটা আগে
চিহ্নটা খেয়াল করতে হবে। তাহলে প্রথমে এটা প্লাস আছে, এটা প্লাস আছে, আমরা এভাবে লিখে নিতে পারি 4ab গুণ 5a স্কোয়ার। এটা দিয়ে এটা একবার লিখলাম। এখন এই যোগ চিহ্নটা এখানে, আবার এইটা দিয়ে এটা গুণ হবে, অর্থাৎ 4ab গুণ 8b স্কোয়ার। মানে জাস্ট এরকম বিষয়টা যে আমরা যদি ধরো এখানে 23 আছে, 23কে যদি আমরা ধরো 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে আমরা কি করি, এখানে দুইটা সংখ্যা আছে আর একটা সংখ্যা আছে। তো প্রথমে আমরা কি করি, এই 3কে 3 দিয়ে গুণ করে 3 3কে 9 লিখি, আবার এই 3কে 2 দিয়ে গুণ করি, তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 লিখি। তো এটাকে যদি আমরা এরকম করে লিখতাম যে 3 গুণ 6, 3 গুণ 3, এইভাবে পাইলাম 3 থেকে 9, আবার 3 গুণ 2, এইভাবে পাইলাম কত, 6 দিয়েই তো এটা হচ্ছে। অর্থাৎ এই একটা সংখ্যা দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করছে, অর্থাৎ এইখানে একটা পদ আছে আর এখানে দুইটা পদ আছে। এটা দ্বিপদী রাশি, এটা একপদী রাশি। তোমরা ষষ্ঠ শ্রেণীতে এই একপদী, দ্বিপদী, বহুপদী এই রাশি সম্পর্কে জেনেছ। তো এখন এইটার সাথে এটা প্রথমে গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, মধ্যখানে প্লাস ছিল তাই প্লাস দিয়ে দিলাম। কিন্তু যখন চিহ্ন পরিবর্তন থাকবে, হয়তো এখানে মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে, তখন কিন্তু আমরা চিহ্ন দিয়ে গুণ করে দেবো। এখনও চিহ্ন দিয়ে গুণ করছি, কিন্তু যেহেতু সবগুলোই প্লাস, সুতরাং এখানে বোঝা যাচ্ছে না যে চিহ্নের কোনো পরিবর্তন। বোঝা যাচ্ছে না বলতে কি, যে চিহ্নটা পরিবর্তন হবে না, ওই প্লাসই থাকবে, সবগুলোতেই প্লাস থাকবে। তো এইভাবে লেখা হয়ে গেল। এখন এইভাবে লেখার পরে আমরা এই দুটাকে আলাদা গুণ করতে পারবো, এই দুটাকে আলাদা গুণ করতে পারবো। কিভাবে? এখন 4 আর 5 যদি গুণ করি, 4 5 20, এ আর এ স্কোয়ার, তাহলে এ কিউব, বি এখানে আটটা নাই, তাহলে শুধু বি থাকবে, এ প্লাস এই 4 আর 8, 4 8 কত, 32, এ এদিকে এ নাই, তাহলে শুধু এ থাকবে, আর বি আর এখানে বি স্কোয়ার, তাহলে বি কিউব। এটা কিন্তু ক নম্বর উত্তর হয়ে গেল। এখন তোমরা এই লাইন যদি না করো, সরাসরি এটা করলে অঙ্ক হয়ে যাবে, এবং এভাবে করা যাবে। কিভাবে? প্রথমে আমরা এইটা আর এটা গুণ করে এখানে লিখবো, অর্থাৎ 4 5 20, এ আর এ স্কোয়ার, তাহলে এ কিউব, বি, আবার এই প্লাস প্লাসে প্লাস, এখানে প্লাস ছিল, এই চিহ্নটা প্লাস, এই প্লাস আর এই প্লাস, প্লাস প্লাসে প্লাস, এইটা আর এটা গুণ, 4 8 32, আর এ বি, বি স্কোয়ার, বি কিউব। এই লাইন যদি না করো, তারপরও করতে পারবো, তবে এই লাইনটা করলে আমরা আগের যে ভিডিওতে দেখছিলাম, এর আগে যে নিয়মটা করছিলাম, ওই নিয়মে চলে যাবে, ওই নিয়মে করলেও করতে পারবো। তো সরাসরি আমরা এইভাবে করে ফেলবো, অসুবিধা নেই। যার যেটা পছন্দ, যে যেভাবে বুঝতে পারো, যার যেটা সহজ মনে হবে সেটাই করবে। এরপরে খ নাম্বার দেখবো। খ নাম্বারে দেখো কি আছে। খ নাম্বারে আছে 8p কিউব কিউ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। 8p কিউব কিউ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে 3p স্কোয়ার কিউ, 3p স্কোয়ার কিউ প্লাস 6p কিউ, 6p কিউ কিউব প্লাস 10p কিউব, 10p কিউব কিউ টু দি পাওয়ার 5, কিউ টু দি পাওয়ার 5। আচ্ছা, এখানে দেখো 3টা আছে, অর্থাৎ আগে এখানে 2টা ছিল, এখানে 3টা আছে।
এখানে কিন্তু মাইনাসের কোনো ঝামেলা নাই, আগেরটাও ছিল না, এটাতেও নাই, অর্থাৎ সবগুলো কিন্তু প্লাস। তাহলে চিহ্ন যে আমরা গুণ করব এটা নিয়ে আমাদের এত টেনশন নেই, সবগুলো প্লাস হবে, যে এটার ভিতরে সব প্লাস হবে। তাহলে আমরা যদি এর আগে যেটা করলাম যদি আমরা লিখে নিই এইখানে, তাহলে কিভাবে লিখতে পারি, এটা যদি লিখে করি তাহলে 8p³ কিউ স্কোয়ার গুণ 3p² এটা দিয়ে এটা একবার লিখলাম, আর এই যোগ চিহ্ন 8p³ কিউ স্কোয়ার গুণ 6p³ এটা দিয়ে এটা একবার লিখলাম, এই যোগ চিহ্ন 8p³ কিউ স্কোয়ার গুণ 10p³ কিউ টু দি পাওয়ার 5। তাহলে তিনটে লিখলাম, এটা দিয়ে এটা, এটা একটা, এটা দিয়ে এটা দুইটা, এটা দিয়ে এটা তিনটা লিখলাম। আমরা কিন্তু আগেই বলেছি যে আমরা যদি সরাসরি করি তাও কোনো সমস্যা নেই, এভাবে লিখে করলেও করা যাবে, আবার যদি আমরা সরাসরি করে ফেলি তাহলে করা যাবে। এখন সরাসরিও দেখো এবং এইটা যেভাবে হচ্ছে সেভাবেও দেখো। যেরকম এখানে 8 আর এখানে 3, তাহলে 3 8 কত 24, 3 8 24, p³ আর এখানে p² কি হবে, p³ আর p², তাহলে p টু দি পাওয়ার 5, q² আর q, তাহলে q এই যোগ চিহ্ন, আবার এটার সাথে এটা লিখে ফেলছি আমরা, কিন্তু এভাবে সরাসরি করা। তাহলে সংখ্যা আগে গুণ 6 8 কত, 6 8 48, এই 6 8 48, p³ আর p, তাহলে p টু দি পাওয়ার 4, q² আর q³ তাহলে q টু দি পাওয়ার 4, এরপরে এই যে প্লাস, আবার কত 8 আর 10, তাহলে 8 আর 10, 8 10 80, কি আছে p³ আছে, এখানে p³ আছে, এখানেও p³ আছে, তাহলে p টু দি পাওয়ার 6, q আছে 5 আর এখানে আছে স্কয়ার আর 5, q টু দি পাওয়ার 5 আর q², তাহলে কত q টু দি পাওয়ার 7, এই যে 2 আর 5 7, 3 আর 3 6, তাহলে এটা খ নম্বরের উত্তর। আবার দেখো এইভাবে আমরা লিখে নিয়েও করতে পারবো, আবার সরাসরি আমরা এভাবে যদি নিজে মানে না লিখে যদি করতে চাই তাহলে 3 8 24, 6 8 48, 8 10 80, এইভাবে সংখ্যা প্রতীকগুলো তারপরে অক্ষর প্রতীকগুলো এভাবে গুণ করে দিলেই হয়ে যাবে। এই লাইনটা তোমরা চাইলে করতে পারো, না চাইলে সরাসরি লিখে দেবে। তো তোমাদের 54 পৃষ্ঠায় মোট 3টা অঙ্ক আছে, আমরা 2টা করলাম, আর একটা আছে গ নাম্বার। আচ্ছা, ক খ সবগুলো ছিল কি প্লাস ছিল, কোনোটা মাইনাস ছিল না, কিন্তু গয়ের মধ্যে দেখো মাইনাসও আছে। তো অঙ্কটা আমরা উঠাই, এখানে গ নাম্বার কি দিয়ে গুণ করতে হবে, -7c³ d টু দি পাওয়ার 5, -7c³ d টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করতে হবে, কাকে গুণ করতে হবে, 2c² মাইনাস 2c² প্লাস 3d³ 3d³ তারপরে মাইনাস 5cd² মাইনাস 5cd²।
এটা আমরা আর লিখবো না, সরাসরি করে ফেলবো। এখন এইখানে এক জায়গায় আছে প্লাস, বাকিগুলো সবগুলো মাইনাস। তাহলে চিহ্ন কিন্তু সব প্রত্যেকটার সাথে চিহ্ন গুণ হবে, এটার সাথে চিহ্ন গুণ হবে। প্রথমে চিহ্নটা গুণ, চিহ্নটা যদি গুণ করি মাইনাস আর মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস চিহ্ন আমাদের দেওয়ার দরকার নেই। এরপরে কি সংখ্যা, প্রথমে চিহ্ন গুণ হবে, তারপরে সংখ্যা, তারপরে অক্ষর প্রতীক, অর্থাৎ 7 দুগুণে 14, সি কিউব আর সি স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 5, ডি টু দি পাওয়ার 5 আর ডি, তাহলে ডি টু দি পাওয়ার 6, এটা হয়ে গেল। এখন এইখানে মাইনাস আছে, এইটা প্লাস, তাহলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস। 7 আর 3 গুণ করলে কত, 3 7 21, 3 7 21। আর এখানে সি আছে একটা, এখানে সি আছে 3টা, অর্থাৎ সি কিউব আর সি, তাহলে সি টু দি পাওয়ার 4। আবারও একই কথা বলছি, যেটা বলছিলাম যে এখানে আগে সি আছে তারপর ডি আছে, এখানে আগে ডি আছে তারপরে সি আছে, আমরা সি ডি লিখবো, আগে সি তারপরে ডি লিখবো। কেউ যদি ডি সি লেখে তারপরে কিন্তু সমস্যা নাই, ডি আগে লিখলো সি পরে লিখলো অসুবিধা নেই, হয়ে যাবে। তবে আমরা সি লিখছি আগে, তাহলে সি কিউব আর সি কিউব আর সি, তাহলে কত হলো সি টু দি পাওয়ার 4। এরপরে এখানে ডি টু দি পাওয়ার 5 আর এখানে ডি কিউব, তাহলে কি হবে ডি টু দি পাওয়ার 8, অর্থাৎ 5 আর 3 কত 8, তাহলে এইটা আর এটা হয়ে যাবে। এরপরে আবার মাইনাস, ওইখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস, আগে চিহ্ন গুণ হয়ে গেল। এরপরে কি 5 7 35, 5 7 35, সি কিউব আর সি, সি টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 5 আর ডি স্কোয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 7। এটা হলো গ নম্বর উত্তর। তো এই 54 পৃষ্ঠায় কাজ শিরোনামের যে 3টা অঙ্ক ছিল, আমি এই ভিডিওতে তোমাদের এই 3টি অঙ্ক করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।